بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تقطع يد السارق إلا في ربع دينار فصاعدا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা খুব ভালোই থাকি আমরা আল্লাহকে সিজদা করে ভালো থাকি যতই শীতকাল হোক না কেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের সালাত আদায় করে আমরা ভালো থাকি ঠিক কি না আর যারা ফজরের সালাত পড়ে না যারা ইশারের সালাত পড়ে না যারা নামাজের পাবন্দি করে না তারা পাক্কা একটা মুনাফিক ঠিক না ঠিক এর জন্য আমরা নামাজ ইনশাআল্লাহ পাবন্দি করব আমরা বেশি বেশি সালাতমুখী হব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মন খারাপ হয়েছেন তখনই নামাজে দাঁড়িয়ে গিয়েছেন সুবহানাল্লাহ পড়েন যখনই বিশ্বনবীর মন খারাপ তখনই সালাত কারণ সালাতটা একজনের জন্য তিনি কে আল্লাহ এই জন্য আমাদের সব কিছু যেন আল্লাহর জন্যই হয় গত সপ্তাহের আগের সপ্তাহ রনি ভাই আমাকে বলেছিলেন যে হুজুর ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা এই আয়াতের উপরে তাফসীর করবেন তা আমি আপনাদেরকে কয়েক জুমা আগেই বলেছিলাম যে আই এম ডিপেন্ডেন্ট অন মাই অডিয়েন্স আমি আমার দর্শকদের শ্রোতাদের উপর আমি নির্ভরশীল তারা আমাকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে বলবে সেটা নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব এবং দেশের ভিতরে দেখবেন চুরি বাটপারি ডাকাতি এগুলো কমেছে না বেড়েছে বেড়েছে কিন্তু এটাই হচ্ছে কিয়ামতের আলামত অর্থাৎ কিয়ামতের আগে খারাপ কাজ বেড়ে যাবে ভালো মানুষদের কদর কমে যাবে এটা হচ্ছে কিয়ামতের অনেক বড় আলামত এর ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা চোর হোক চুন্নি হোক পুরুষ হোক নারী হোক যদি আল্লাহ তাআলার দেয়া বিধান অমান্য করে তাহলে তার উপরেও শাস্তি বর্তাবে কি বর্তাবে না বর্তাবে যে চুরি করবে যদি তার চুরির পরিমাণ ৩১৫০ টাকার উপরে চলে যায় তাহলে আল্লাহর দেয়া বিধান হচ্ছে সে চোর হোক অথবা চুন্নি হোক তার ডান হাত ধরে তরবারি দিয়ে কেটে দাও কবজি পর্যন্ত পড়ি সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর হোক অথবা চুন্নি হোক যদি শরীয়তের দেয়া বিধান অমান্য করে ৩১৫০ টাকা সমমূল্যের কোনো কিছু যদি চুরি করে ফেলে আল্লাহর দেয়া বিধান হচ্ছে গভর্নমেন্ট তার ডান হাতটা ধরে কবজি পর্যন্ত কেটে দিবে সুবহানাল্লাহ
এটা হচ্ছে আল্লাহর দেয়া বিধান, এখানে কোনো পরিবর্তন করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? If any we steal something very precious from the society, from house, the government should cut down his right hand. যদি দামি কিছু চুরি করে তাহলে গভর্নমেন্ট তার ডান হাত ধরে কেটে দিবে। এটা হচ্ছে আল্লাহর দেয়া বিধান। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি কাটি তাহলে হবে না, আপনার আমার কাজ না, এটা সরকারের কাজ, তাকে এটা করতে দিবেন। যদি কেউ লাউ চুরি করে, যদি কেউ আম চুরি করে, অল্প কিছু টাকা যদি চুরি করে, তাহলে আপনি তার হাত কাটতে পারবেন না। অর্থাৎ চুরি করতে হলে একটা হিউজ পরিমাণ ব্যাংক ব্যালেন্স চুরি করতে হবে, ঠিক কিনা? কারণ বনি আদমের সন্তানের সব কিছু হচ্ছে দামি জিনিস। এই জন্য বিশ্বনবী বলেছেন, সপ্তাহের ভিতরে তোমরা মোচ এবং নখ পরিষ্কার করো, এই পরিষ্কার অংশগুলো কোথাও ফেলবা না, তোমাদের জন্য আমি সুন্নত করে দিলাম। বনি আদমের যে সমস্ত নখ এবং চুল থাকবে এগুলো তোমরা কবর বানিয়ে মাটির নিচে দাফন করে দিবে। সুবহানাল্লাহ। আপনি নখ কেটেছেন, চুল কেটেছেন, এগুলোকে আপনি বাইরে ফেলতে পারবেন না, বরং এগুলোকে আপনি জমিয়ে দাফন করে দিবেন। এটাই হচ্ছে বিশ্বনবীর দেয়া সুন্নাহ। পড়ি আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, লা তুকতাউ ইয়াদুস সানিকা ইল্লা ফি রুবঈ দিনারিন ফাসাইদা। যে ব্যক্তি এক দিনারের 4 ভাগের 1 ভাগ চুরি করবে, অর্থাৎ যার সমমূল্য 3150 টাকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হাত কাটাকে সরকারের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার এই বিধান যদি আমরা অনুসরণ করতে যাই, যদি বাস্তবায়ন করতে যাই, তাহলে কত মানুষের যে আজ পর্যন্ত হাত কাটা হতো, ইউ ক্যান ইমাজিন, আপনি কল্পনাই করতে পারবেন না, ঠিক কিনা? কত চোর বেড়েছে। অনেকে পুকুরে চাষ করে খেতে পারে না, মাছ চুরি করে নিয়ে চলে যায়, সুপারি চুরি করে নিয়ে চলে যায়, আম চুরি করে নিয়ে চলে যায়, আছে না নাই? এইগুলো চোরদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যত চোর আছে এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তের ভিতরে। যেরকম ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওই দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ভুল করলেন, যখন বের করে দেওয়া হয়, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করলেন, এবং কান্না করতে করতে আল্লাহকে বললেন, আল্লাহ, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি অনেক ভুল করেছি, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ তাআলা আদমকে বললেন, ও আদম, ভুল তুই করেছিস, অন্য কোনো দিনে মাফ চাইলে হবে না, জুমার দিনকে আমি শ্রেষ্ঠতম দিন বানিয়েছি, এই জুমার দিনে তুমি আমার কাছে তাওবা করো, আর তোমাকে আমি এমন একটা বাক্য শিখিয়ে দিব, এই বাক্যটা পরে যদি আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর মানে হচ্ছে, আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আপনি যদি আমাকে না মাফ করেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই দোয়া বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আমরা জুমার দিনে পড়ব। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার ভিতরে বললেন, আল্লাহ, আপনি আমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করিয়েন না, এদের থেকে দূরে রাখেন। আমরাও বেশি বেশি দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত না করেন, আখিরাতেও যেন ক্ষতিগ্রস্ত না করেন। আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সময়ের শপথ করে আমি আল্লাহ তাআলা বলছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, একটা মানুষও ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবে না, তবে যার ভিতরে 4টা গুণ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষতিগ্রস্ত থেকে পরিত্রাণ করে দিব। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 4টা গুণ। কয়টা গুণ? 4টা গুণ। দেখেন, ওয়াল আসর, প্রথম শব্দ বললেন সময়ের শপথ, তার মানে সময়ের গুরুত্ব আছে না নাই? আমাদের পুরো মানব জীবন সময়ের সাথে কাম্পিয়া, সময়ের সাথে আমাদের জড়িত, কোনো কিছু সময় ছাড়া হয়। আবার কোরআনের ভিতরে সময় বলতে জামান, ওয়াক্তুন, আসরুন বোঝানো হয়েছে, সাআ সময়, আবার এই আসআ দ্বারা কিয়ামত বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ পড়ে।
তার মানে মালাকুল মউত যখন আমাদের সামনে চলে আসবে তখনও বলবে টাইম ইজ আপ, সময় শেষ, আর পৃথিবীতে থাকা যাবে না, ডাক তোমারও চলে এসেছে, চলে যেতে হবে। তখনই আমাদের কবরের হিসাব নামা শুরু হয়ে যাবে। এই জন্য কবরের দিন শুরু হওয়ার আগে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই সময়ের অনেক গুরুত্ব, কিন্তু আমরা সময়ের গুরুত্ব দেই না। ঘুম থেকে উঠেই 9টা 10টা বাজে, ঠিক কিনা? দেখবেন মুমিনের ঘুম ভাঙে ফজরের মুয়াজ্জিনের আজানের কণ্ঠে, আর যারা ফজরের সময় টের পায় না, কম্বল মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে যারা বিছানায় শুয়ে থাকে, তারা হচ্ছে মুনাফিক। কে বলেছেন? বিশ্বনবী। বিশ্বনবী বলেছেন যে ইশারের সালাত এবং ফজরের সালাত মসজিদে এসে নামাজ পড়বে না, তাকে মনে করবা সে মুনাফিক এবং তার থেকে দূরে থাকবা, কারণ সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যদি তুমিও তার সাথে সম্পর্ক বাড়াইয়ে দাও, তাহলে তোমাকেও ক্ষতিগ্রস্তের ভিতরে ঢুকিয়ে দিবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা যেন ইনশাআল্লাহ এক নামাজও যেন জামাত ছাড়া বাহিরে না পড়ি, সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। রাজি আছে তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4টা ব্যক্তি ক্ষতিগ্রস্ত থেকে পরিত্রাণ পাবে। 1 নম্বরে হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা প্রথমেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করবে, বিশ্বনবীর প্রতি ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াও সফলকামী করে দিব, আখিরাতেও আমি সফলতা দান করব। সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই কথা বিশ্বাস করি এবং বলি। তাসদীক বিল জিনান ও তাসদীক বিল লিসান, শুধু অন্তরের মাধ্যমে যদি আপনি বিশ্বাস করেন, এটাই কিন্তু দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট না, বরং আপনাকে এটা জবানের মাধ্যমে স্বীকারোক্তি দিতে হবে, ঠিক কিনা? যেরকম ভাবে আবু তালিব মনে মনে বিশ্বাস করতো আল্লাহ এক, তার ভাতিজা মুহাম্মদ শেষ নবী, কিন্তু এরপরে জাহান্নামে যাবে সে। কারণ কি? কারণ তাসদীক বিল জিনান হয়েছে, কিন্তু তাসদীক বিল লিসান হয় নাই। সে জবান দ্বারা স্বীকার করে নাই, কারণ তার গদি চলে যাবে। এরকম আমাদের মধ্যেও উল্লুক্কা পাঠা আছে না নাই? যারা কথায় কথায় বলে আমি মুমিন, কিন্তু আল্লাহ রাসূলের প্রেমে দাঁড়িয়ে রাখতে চায় না, এরকম আছে না নাই? আমরা অনেকে নিজেকে মুসলমান মুমিন দাবি করি। ফজরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, আবার আসরের পরে গিয়ে সিগারেট খাই, এরকম লোক আছে না নাই? আছে না? নামাজও পড়ে, এদিকে সিগারেটও খায়, নামাজ পড়ে জুয়াও খেলে, নামাজ পড়ে হিরোইন খায়, ইয়াবা খায়, আছে না নাই? কখনো অন্ধকারের সাথে আলোর সম্পৃক্ত হতে পারে না। কুৎসিত হৃদয়ে কখনো আল্লাহ তাআলার জায়গা হতে পারে না। যখন আপনি জেনে রাখেন, যখন আপনার অন্তরটা অন্ধকার হয়ে যাবে, তখন এই অন্তরে আল্লাহ তাআলার দেয়া আলো কখনোই ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা মুমিন তারা ঈমান আনবে। 2 নম্বরে শুধু ঈমান এনেই বসে থাকবে না, আমলে সালেহ করা দরকার আছে না নাই? ভালো আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, আরেকজন মানুষকে খাওয়াবে, কখনো কোনো মানুষকে কষ্ট দিবে না। আমাদের ভিতরে অনেকে একজন একজনকে কষ্ট দেয়। জেনে রাখেন, অন্যায়ভাবে কার উপর জুলুম করা, কাউকে কষ্ট দেওয়া, এটা আল্লাহ পর্যন্ত হারাম করেছেন। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু আলাইয়া যুলমা, আমি নিজের উপরে কাউকে কষ্ট দেওয়াকে, জুলুম করাকে আমি নিজের জন্য হারাম করে নিলাম। পড়ি সুবহানাল্লাহ। তার মানে কাউকে কোনো ধরনের কষ্ট দেয়া যাবে না, কারো উপর কোনো জুলুম করা যাবে না। আর যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম অন্ধকার, ভীষণ অন্ধকারে কিয়ামতের দিন দেখা দিবে। এজন্য আমরা যেন জুলুম থেকে, বিশ্বনবী বলেছেন যে আর কিছু করো আর না করো, জুলুমের মতো পাপ কাজ করিও না। তার মানে জুলুম এটা হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা গুনাহ, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, সব সময় সত্য কথা বলবে, সত্যের আদেশ করবে, সত্য কথা বলবে, সত্য লিখবে, সত্য অনুযায়ী বিচার করবে। আর যে ব্যক্তি সত্য বলবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষতিগ্রস্তদের ভিতরে ঢুকিয়ে দিব। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে 1 নাম্বার আমরা মুমিন হব। 1 নাম্বার কি হব প্রিয় ভাই আমার? মুমিন। 2 নাম্বার হচ্ছে আমলে সালেহ, কোন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অমান্য করা যাবে না। 3 নম্বরে হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য বলতে হবে, সত্য করতে হবে, আবার সত্য লেখার দরকার আছে না নাই? 4 নম্বরে হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে।
ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য অনেক বড় ইবাদত। বিশ্বনবী বলেছেন ধৈর্যের গাছটা হচ্ছে কণ্ঠযুক্ত, কাঁটাযুক্ত, কিন্তু এর ফল হচ্ছে অতি সুস্বাদু। আপনি যদি ধৈর্য ধরেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। ধৈর্য, এই সাউন্ডের এই অবস্থা কেন? ধৈর্যের অবস্থা খুবই, এর প্রতিদান অনেক ভালো। ধৈর্য আপনি ধারণ করবেন, এটা অনেক কঠিন। বিশ্বনবীও ধৈর্য ধারণ করেছেন, ঠিক কিনা? মুমিনরা কখনো ভেঙে যাবে না। এবং কোরআনের ভিতরে যতগুলো সুন্দর সুন্দর আয়াত আছে, এর ভিতরে একটা আছে ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, নেভার গিভ আপ, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। কখনো ভেঙে পড়বে না। একজনের উপর ভরসা রাখতে হবে, তিনি কে? যেখানে মন ভাঙা সেখানেই ইসলাম আর নাই। যেখানে বিশ্বনবী কষ্ট পেয়েছেন, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন পুরস্কার দান করেছেন যেই পুরস্কার অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করে নাই। সুবহানাল্লাহ পড়েন। মক্কার কাফিররা বিশ্বনবীকে গালি দেওয়া শুরু করতো, বলতো পাগল, মাজনুন, জুন্না আলী, পাগল হয়ে গেছে। কিন্তু বিশ্বনবীকে যখনই এই ধরনের কথা বলা হতো, তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ঐশী বাণীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও নবী, তারা আপনাকে পাগল বলে, লেজকাটা বলে, আপনি জানিয়ে দেন তারাই হচ্ছে লেজকাটা কথা বলেন, ঠিক কিনা? বিশ্বনবী বললেন আদ-দুনিয়া মালউনুন ওয়া মালউনুন মা ফিহা, এই পৃথিবীর সব কিছু হচ্ছে অভিশপ্ত। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হচ্ছে অভিশপ্ত, পৃথিবী অভিশপ্ত। এই জন্য আমরা যদি মনে করি পৃথিবীতে শান্তি পাবো, এটা কখনো মুমিনের বাক্য হতে পারে না, ঠিক কিনা? আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারখানা স্বরূপ, বন্দিশালা। এখানে আমরা ভালো থাকবো না প্রিয় ভাই আমার। কষ্ট ক্লেশ করে আপনাকে সব কিছু পিছনে ছুঁড়ে ফেলে আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাত, আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখনই মন খারাপ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। বিশ্বনবীর ছোটবেলায় যখন বাবাকে জন্মের আগে হারালেন, জন্মের পরে যখন 6 মাস হলো, 6 বছর যখন হলো, তখন মা আমিনাকে হারিয়ে ফেললেন। বিশ্বনবী যখন আরেকটু বড় হলেন, তখন দাদাকে হারিয়ে ফেললেন, চাচাকে হারিয়ে ফেললেন, বিয়ে করলেন, খাদিজাও চলে গেলেন। ইব্রাহিম এবং আবু তাহের কাসেম, বিশ্বনবীর যত পুত্র সন্তান ছিল, একের পর এক বিশ্বনবী সবাইকে হারিয়ে ফেললেন। বিশ্বনবীর মন ভাঙা, অনেক ব্যথা, অনেক বেদনা। মক্কার কাফেররা বিশ্বনবীকে অনেক যন্ত্রণা দিয়েছে। বিশ্বনবী যেখানে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য গিয়েছে, সেখানে বিশ্বনবীকে থামিয়ে দিয়েছে, সেখানে বিশ্বনবীকে প্রতিবন্ধক হিসেবে সৃষ্টি করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আশা নিয়ে এবার তায়েফের জমিনে হিজরত করা শুরু করলেন। কিন্তু তায়েফে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে সেখানেও পর্যন্ত নির্যাতন করা হলো। তায়েফবাসীরা তারা বৃষ্টির মতো পাথর নিয়ে বিশ্বনবীর উপর ঢিল ছুঁড়েছিল। বিশ্বনবীর এমন কোনো অঙ্গ ছিল না যে অঙ্গ থেকে বিশ্বনবীর রক্ত টপ টপ করে ঝরঝর করে পড়েন। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বনবীর খাদেম বলে, আমি দেখেছি বিশ্বনবীর রক্ত এমন প্রচুর পরিমাণে পুরো শরীর থেকে বের হয়ে গড়িয়ে পড়েছিল যে রক্তের কারণে এই বিশ্বনবীর জুতা মোবারক পায়ের সাথে লেগে গিয়েছিল। বিশ্বনবীর এই মাথায় শিরস্ত্রাণের কপাট ঢুকে গিয়েছিল। বিশ্বনবীর মাথাটা জমিনের সঙ্গে এমন ভাবে লেগে গিয়েছিল, বিশ্বনবী মাথা জমিন থেকে উঠাতে পারে না। অনেক কষ্টে আমি উঠিয়েছি। আর বিশ্বনবী শুধু তায়েফবাসীকে বলছিলেন, ও তায়েফবাসী মারিস না, তোরা জানিস না আমার মা নাই, আমার বাবা নাই। তায়েফবাসী যখন পাথর বর্ষণ করছিল, বিশ্বনবীর উপর চুপের আঘাত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যখন বিশ্বনবীর উপরে এরকম ভাবে পাথর নিক্ষেপ করা হয়েছিল, বিশ্বনবীর পুরো পিঠটা চালনির ছিদ্রের মতো ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছিল। বিশ্বনবীর পুরো পিঠ মোবারক, চালনি চিনেন না আপনারা? ওই যে আটা ময়দার চালনিতে চালে যে, ওই চালনির ছিদ্রের মতো দাগ দাগ হয়ে গিয়েছিল। বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছিলেন আম্মা জানা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি এটা কেমন কথা বললা? আমি তো এমন নবী যে নবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি সব মশাকে হারাম করে দিয়েছেন। এই নবীর পবিত্র বদনে কিভাবে খসরু পাচরা চুলকানি হয়? আমার গায়ে কোনো বসন্ত হয় নাই।
আম্মা জানা আয়েশা সিদ্দিকা আরো অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার পিঠ মোবারকে এত গর্ত কেন? বিশ্বনবী বললেন, ও আয়েশা, কি বলবো, আমি যখন ইসলামটাকে নিয়ে তায়েফবাসীতে গিয়েছিলাম, তখন তায়েফবাসীরা আমাকে এমন প্রচুর পরিমাণে পাথর নিক্ষেপ করেছিল, আমার পুরো পিঠ মোবারক চালনির ছিদ্রের মতো ছিদ্র ছিদ্র বানিয়ে দিয়েছে। আম্মা জানা আয়েশা বিশ্বনবীকে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আপনার এই পিঠের ছিদ্রগুলো চিরতরের জন্য মুছে দেন। বিশ্বনবী বললেন, না রে আয়েশা, এই দোয়া আমি করতে পারবো না, কারণ আমি আমার এই পিঠের ছিদ্রগুলো কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের নাজাতের জন্য আমি আল্লাহর কাছে পেশ করব। সুবহানাল্লাহ। দেখেন, আপনি একটু ভেবে দেখেন, আপনার ইন্টেলেক্ট পাওয়ার, আপনার ক্যাপাসিটি, আপনার রিলিজিয়ান, এগুলোকে আপনি কাজে লাগান আর ভাবেন যে বিশ্বনবী আমাদের জন্য কি না করেছেন। ওই বিশ্বনবীর সুন্নত আমরা আদায় করছি না। এই জন্য আমরা এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সপ্তাহে যখন জুমার দিন আসে আমরা তাড়াতাড়ি চলে আসবো, যে এখনো অনেকে আসতেছেন, সময় প্রায় শেষ, খুতবা এখনো মানুষই আসে নাই। আজকে মনে হয় উপরে মাইক না দেওয়ার কারণে এই অবস্থা, তাই না? উপরে মাইকটা দেওয়া হলে ভালো হতো। আচ্ছা, তো বিশ্বনবী বলেন, আদ-দুনিয়া মালউনুন ওয়া মালউনুন মা ফিহা, পুরো পৃথিবীটা হচ্ছে অভিশপ্ত, আর এই পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু হচ্ছে অভিশপ্ত। তবে ইল্লা যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির যে করবে সে আল্লাহ তাআলার বড় প্রিয় হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লিমনি কালিমাতান খাসাতান মা বাইনাহু ওয়া মা বাইনি, আল্লাহ তাআলা এমন একটা জিকির আপনি আমাকে শিক্ষা দেন যে জিকিরটা আপনি এবং আমি ছাড়া কেউ জানবো না। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দিবেন যে জিকিরটা আপনি আর আমি ছাড়া কেউই জানে না, এবং আমি আপনাকে এই জিকিরের মাধ্যমে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, আমি তোমাকে একটা জিকির গিফট করব, যে জিকিরটা হয়তো এটা অনেক ন্যাচারাল ইন্টারন্যাশনাল জিকির, তবে এটার পাওয়ার হচ্ছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে শিক্ষা দিলেন আর বললেন, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কি আর আপনি দিলেন কি? আমি তো বললাম আপনি এমন একটা আমাকে জিকির দিবেন, এক্সট্রা অর্ডিনারি এক্সক্লুসিভ টাইপের জিকির, যেটা কেউই জানে না, আপনি এবং আমি শুধু জানি, আনপ্যারালাল হবে যেটা। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি জেনে রাখো, এটা যদিও ইন্টারন্যাশনাল জাতীয় জিকির সবাই জানে, কিন্তু এটার ওজন অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব আমলনামা যদি ডান দিকে রেখে দাও আর এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ যদি বাম দিকে রেখে দাও, ক্রমশই ডান দিকের পাল্লাটা হালকা হয়ে যাবে আর বাম দিকের পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার দরকার আছে না নাই? আমরা লা ইলাহা ইল্লাল্লাহর এই জিকিরটা বেশি বেশি করব। তবে এক নম্বর জিকির কোরআনের ভিতরে কোন জিকির? কথা বলেন। তিলাওয়াতুল কোরআন, কোরআনের তিলাওয়াত, এটা হচ্ছে এক নম্বর জিকির, ঠিক কি না? জিকিরের অনেক অর্থ, প্রিয় ভাই আমার, কোরআনের ভিতরে জিকিরের অনেক অর্থ ব্যবহৃত হয়েছে। জিকির মানে ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই জুমার দুই খুতবা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই', কেনাবেচা সব বন্ধ করে দাও, আমার জিকির খুতবার দিকে দৌড় দেওয়া শুরু করে দাও। এখানে দৌড় দেওয়া মানে কিন্তু দৌড় দেওয়ার উদ্দেশ্য না, অর্থাৎ এখানে ইম্পর্টেন্স, গুরুত্ব, আমাদের করণীয় যে আমরা যেন তাড়াতাড়ি খুতবা শোনার জন্য চলে যাই। সুবহানাল্লাহ পড়েন। ফাসআউ মেটাফরিক, বিশ্বনবী অনেক রূপক শব্দ ব্যবহার করেছেন, অনেক মেটাফরিক শব্দ ব্যবহার করেছেন। আমি যদি আপনাকে বলি তুমি একটা বাঘের বাচ্চা, আপনি যদি বলেন হুজুর আপনি আমারে জানোয়ার বলে গালি দিলেন কেন? আপনি যদি বলেন হুজুর আপনি আমারে জানোয়ার বলে গালি দিলেন, আহা, আমি তো আপনাকে জানোয়ার বলে গালি দেই নাই, বরং বাঘের যেমন সূর্যবীর্য, স্ট্রেংথ এন্ড এনার্জি আছে, ওটার সাথে কম্পেয়ার করে আমি আপনাকে বলেছি তুমি একটা বাঘের বাচ্চা, তার মানে আপনি শক্তিশালী, আপনি জানোয়ার না, ঠিক কি না? বিশ্বনবী ভাবে বললেন, আলাইকুম বিসাকিনা, তোমরা ধীরস্থির ভাবে নামাজে যাবে, দৌড়াদৌড়ি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাড়াতাড়ি জুমার ময়দানে অংশগ্রহণ করো,
এর মানে গুরুত্ব বুঝিয়েছেন। তার মানে জুমার 2 খুতবা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার 2 খুতবাকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কি করেছেন? ওয়াজিব। এটা আপনাকে শুনতে হবে প্রিয় ভাই আমার। এখানে কোনো কথা বলা যাবে না, পিন ড্রপ সাইলেন্ট, একদম পিন পতন নীরবতা, কোনো কথা বলা যাবে না। শুধু একজন কথা বলবে, ইমাম সাহেব যিনি খতিব খুতবা দিবেন, এবং বাদবাকি সবাইকে শুনতে হবে। দ্য মুভ ফ্রম ওয়ান কর্নার অফ দ্য কান্ট্রি টু দ্য অ্যানাদার কর্নার, তিনি কথা বলবেন এক প্রান্ত থেকে, আর সবাই এটা শুনবে। এটাই হচ্ছে ইসলামের যে আদর্শ, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন এই জুমার খুতবাতে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন তখন কথা বলা যাবে না। আপনি যদি আরেকজন ভাইকে বলেন এই তুমি বসো, কথা বলতেছো কেন, বিশ্বনবী বললেন তুমি যে এটা বলবা এটাও বাড়াবাড়ি ছাড়া অন্য কিছু না, এই কথাটাও বলা যাবে না। দেখেন, আপনি ভাবেন, আপনি একজনকে বসতে বলবেন বা একজনকে বলবেন যে এই তুমি কথা বলিও না, এটাও বলা যাবে না। এই জন্য আমরা ইনশাআল্লাহ জুমার খুতবা একদম দিলের কান দিয়ে শুনবো, কারণ এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, প্ল্যাটফর্ম। এখানে সপ্তাহের যেই ঝামেলাগুলো হয়, যেই আমাদের ভুলগুলো হয়, এই ভুলগুলো নিয়ে ইমাম সাহেব অ্যানালাইসিস করে কোরআনের আলোকে এটা সলিউশন দেয়। তো এগুলো শোনার দরকার আছে না নাই? বিশ্বনবী যখন খুতবা দিতেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম এমন মনোযোগ দিয়ে শুনতেন, বর্ণনা আছে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমদের ঘাম বেয়ে চুয়ে যখন গরমের সময় হতো একাকার হয়ে যেত, তারপরও কেউই গরমের কারণে উঠে যেত না। মশা মাছি পর্যন্ত এসে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে যখন বিরক্ত করত, কেউ টের পর্যন্ত পেত না। আলী রাদিয়াল্লাহু আনহুর এই পায়ের ভিতরে যখন বল্লমের আঘাত করার মাধ্যমে যখন ঢুকে গিয়েছিল, বিশ্বনবী বলেছিলেন অন্য কোনো সময় টান দিলে বের করতে পারবে না ব্যথা এবং যন্ত্রণার কারণে, কিন্তু আলী যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাবে তখন বের করবা, কারণ তখন সে টের পাবে না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ওনাদের নামাজ কি ছিল আর আমাদের নামাজ কি? আমাদের মশা লাগলেও আমরা টের পাই কি পাই না? ইস মশা লাগে রে, থাপড়া থাপড়ি শুরু না। আপনি নামাজে দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়িয়েছেন, আপনার সালাত এবং বিশ্বনবীর সালাত আকাশ জমিন যেন পার্থক্য না হয়ে যায়। এজন্য মুমিনের অনেক বড় আলামত হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে। তবে কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী সর্বশেষ নবী, আল্লাহ রাব্বুল আলামিনের যত আসমানি গ্রন্থ আছে সবগুলোর উপরে যদি বিশ্বাস করে, আল্লাহ তাআলা একবার না একবার হলেও তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। একবার না একবার হলেও জান্নাত দিবেন, তবে পানিশমেন্ট পাবে আগে। যত ভুল করছে, যত খারাপ কাজ করেছে, যত কুকুরতি করেছে, এগুলোর আগে বাস আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। 50 বছর, 100 বছর, 500 বছর দেওয়ার পর আল্লাহ তাআলা দুধের একটা ঝর্ণায় তাকে গোসল করাবেন, করে আবার সে হারানো যৌবন সে ফিরে পাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 33 বছরের যুবক বানায়া জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। বলি সুবহানাল্লাহ। আমাদের সকলের জান্নাতে ঢোকার দরকার আছে না নাই? জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে তারা কখনো এক বরাবর সরাবর হতে পারে। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে তারা কোশ্চিন কালো এক হতে পারে না, ঠিক কি না? দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার নেভার বি ইকুয়াল। দ্য পিপল অফ প্যারাডাইস গেইনড দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা জাহান্নামে যাবে তারা কোশ্চিন কালো জান্নাতের মতো হতে পারবে না। জান্নাতে যাদেরকে আল্লাহ দিবেন তাদেরকেও জাহান্নামে একবার দেখাবেন। দেখো তোমরা যদি জান্নাতে না যেতে তাহলে এখানে যেতে। জান্নাতীরা যখন জাহান্নাম দেখবে সঙ্গে সঙ্গে সবার মুখ ফসকে বেরিয়ে যাবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুবহানাল্লাহ পড়ে সবাই বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বেঁচে গিয়েছি, পরম বাঁচা বাঁচছি। আমাদের পিছনে যখন বাঘ শিয়াল যদি আমাদের ধাওয়া করে, শিয়াল যদি কামড় দেওয়ার জন্য ধাওয়া করে, কুকুর যদি ধাওয়া করে, সাপ কামড়াতে গিয়েও যদি আমাদেরকে কামড়াতে না পারে, তাহলে আমরা কি বলি? এহেরে বাচ্চা গেছি, বলি কি বলি না? ঠিক ওরকম হবে। জান্নাতীদেরকে দেখানো হবে, দেখো তোমরা যদি জান্নাতে না যাইতা, যদি জাহান্নামে তোমাদেরকে দিতাম তাহলে জাহান্নামটা কেমন হবে একটু দেখো, একটু দেখো না ম্যান। যখন জান্নাতীরা জাহান্নামকে দেখবে তারা সবাই অবাক হয়ে যাবে, থান্ডার শকড পাজল, একদম হতভম্ব হয়ে যাবে, কিভাবে সম্ভব এত কষ্ট। দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের ভিতরে হাজার রকমের পার্থক্য থাকবে। এক নম্বর পার্থক্য হচ্ছে দুনিয়ার আগুন আপনি যেখানে দিবেন সেটাই জ্বলবে, কিন্তু জাহান্নামের আগুন যেখানেই দেন না কেন সর্বপ্রথম কলিজাটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে।
যেখানেই দেন। জাহান্নামের আগুন যদি হাতে লাগায়, পায়ে যদি লাগায়, শরীরে লাগায়, যেখানেই লাগাক না কেন, প্রথমে কি পড়বে? কলিজা। কলিজা ছ্যাদ ছ্যাদ করে লাগবে, ছ্যাদ ছ্যাদ করে লাগবে। পৃথিবীতে আপনি কোন একটা মোমবাতি জ্বালান, জ্বালিয়ে এটার উপরে আপনি 2-1 সেকেন্ড আঙ্গুল 10 সেকেন্ড আঙ্গুল রাখেন, আপনার কলিজা পুড়বে নাকি আঙ্গুল পুড়বে? আঙ্গুল পুড়বে। এটা হচ্ছে দুনিয়ার আগুন। আর জাহান্নামের আগুন হচ্ছে আঙ্গুল দেন, হাত দেন, পা দেন, যেটাই দেন না কেন, সর্বপ্রথম আপনার এই কলিজাটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। পরি নাউযু বিল্লাহ। এজন্য বিশ্বনবী নামাজের পরে 5 ধরনের দোয়া করতেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহ তাআলা আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়েন। পড়ি না, পড়ি আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আর এই ঈমানের অবস্থায় যদি মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাত নসিব করবে। আর বিশ্বনবী বলেছেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলু জান্নাতাল ফিরদাউস। যখনই আপনি কোন জান্নাত চাইবেন, কোন জান্নাত চাইবেন? কথা বলেন। জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের অনেকগুলো স্তর, তবে আমরা জান্নাতুল ফিরদাউস চাইবো, কারণ এই জান্নাতুল ফিরদাউসে থাকবে কে? আমাদের নবী। কে থাকবে? আমাদের নবী। আমরা কোথায় থাকবো? আর বলেন ইনশাআল্লাহ আমরা ওই জান্নাতুল ফিরদাউসে থাকবো। আমরা এখন যেরকম ভাবে জুমার কনফারেন্সে এভাবে কথাবার্তা বলতেছি, আমরা জান্নাতেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে একত্রিত করিয়ে দেন এবং পরিচয় ঘটিয়ে দেন। পড়ি আমিন। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতবাসী করেন, আমার স্ত্রীদেরকে আমার সঙ্গে জান্নাতে পরিচয় করিয়ে দিয়েন, আমার মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েন। এই জন্য আমরা নিজের জন্য দোয়া করব, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করব, আমার ভাইদের জন্য দোয়া করব। রাজি আছেন তো? আমরা শুধু নিজের জন্য দোয়া করব না, নিজের জন্য দোয়া করলে তো এটা স্বার্থপর, ঠিক কি না? হাদিসের ভিতরে আসছে আপনি নিজের জন্য তো দোয়া করবেনই, অন্যের জন্য যদি দোয়া করেন এটা আল্লাহ আগে আপনার জন্যই কবুল করবে। সুবহানাল্লাহ পড়েন। এক্সট্রা ভাবে আপনার নিজের জন্য দোয়া করার দরকার নাই তো। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন, প্রথমে কার জন্য কবুল হবে? আপনার জন্য। ঠিক এর অপোজিট সাইড আছে, অর্থাৎ বোথ সাইড বলা হয়। আপনি যদি ভালো দোয়া করেন, যেরকম আপনার উপর রিটার্ন করবে, ঠিক ওরকম ভাবে আপনি যদি খারাপ দোয়া করেন কারোর জন্য, অথবা কাউকে গালি দেন, লানত দেন, অভিশপ্ত করেন, তাহলে সর্বপ্রথম ওই গালির রিয়েক্টটা আপনার উপরেই পড়বে। নাউজুবিল্লাহ পড়বে। এজন্য আমরা কাউকে কখনো গালি দিব না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে অনেক বড় পাপের কাজ, আর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে দেয়া এটা হচ্ছে কুফরি কাজ। এজন্য এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা যেন জান্নাতমুখী হই, আমরা যেন জুমার কনফারেন্সে তাড়াতাড়ি চলে আসি এবং খুতবা যেন শুনে আমরা নিজেকে ধন্য করতে পারি। সকলে পড়ি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।